এর নাম আল্লাহ নয়। আল্লাহ হচ্ছেন সব কিছুর ঊর্ধ্বে, তিনি অমুখাপেক্ষী। চাইলে ইবাদত করুক, চাইলে না করুক, চাইলে বিশাল সওয়াব দেব, না চাইলে আমি এক চুল পরিমাণ সওয়াবও তাকে দেব না। সম্মানিত উপস্থিতি, তো সূরা বাকারার মধ্যে যে আয়াতটি আছে আয়াতুল কুরসি, এরপর একটি আয়াত আছে, আয়াতটি হলো ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, সে এমন করে মজবুতভাবে একটা রশি ধরল, লা ইনফিসামা লাহা, এইটা ছিঁড়বার মতো নয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এখানে একটা রশির কথা বলেছেন, ভালো করে বুঝবেন। কিসের কথা বলেছেন? রশি। যেই রশির মাথা কয়টা বলেন তো? একটা রশির মাথা কয়টা থাকে? দুইটা। এই রশির একটা মাথায় থাকে আল্লাহর হাত, আরেকটা মাথায় থাকে তার বান্দার গলায় রশি। আল্লাহ এই রশি ধরে টান দিবেন তো তার গোলামকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রশিতে যারা উঠতে পারবে তারাই আল্লাহর জান্নাতে যাবে, এবং এই রশি ছিঁড়বে না তাদের যারা তাগুতকে পরিহার করে, আল্লাহর ইবাদত করে, সাথে সাথেই তাদের মাঝে এবং আল্লাহর মাঝে যেই রশি, এটা আরো মজবুত হাতলের মতো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ তাগুতকে অস্বীকার করতে না পারে, সেকুলারিজমকে অস্বীকার করতে না পারে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা আইন করে তাদের থেকে দূরে থাকতে না পারে, তাহলে এই রশি দিয়ে তারা জান্নাতে যেতে পারবে না। এই রশি তাদের ছিঁড়ে যাবে। মোট কথা, তাগুত থেকে দূরে সরে না থাকতে পারলেই, এই তাগুত থেকে দূরে না থাকতে পারলে এই আল্লাহর রশি ধরেও তার কোনো ফয়সালা হবে না। এক মাথায় আল্লাহর রশি, আল্লাহর হাত, আরেক মাথায় বান্দার হাত, বান্দার গলায় রশি থাকে। এই রশির কথা আল্লাহ তাআলা বলছেন, লা ইনফিসামা লাহা। এই রশিটা কার ঠিক থাকবে? ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে আল্লাহর প্রতি বিশ্বাস করবে, আল্লাহর প্রতি ইবাদত করবে, আল্লাহর প্রতি ইয়াকিন রাখবে এবং তাগুতকে অস্বীকার করবে, ওই ব্যক্তি শক্ত মজবুত রশি ধরলে এটা আর ছিঁড়বে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানলাম এতক্ষণ যে তাগুত কাকে বলে এবং তাগুত থেকে বিরত থাকার ব্যাপারে করা নির্দেশ।